এই যে দেখেন মাত্র একদিন এক রাত, মাত্র একদিন এক রাতের বৃষ্টিতে সারা দেশের মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে, ঠিক না? আপনার কক্সবাজারের 2টি উপজেলা এই টানা ভারী বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে সেখানে বন্যা এসেছে। চকরিয়া এবং পেকুয়া এই 2টি উপজেলায় বন্যায় তলিয়ে গিয়েছে। এই 2-3 দিনে কিছুটা পানি কমলেও অধিকাংশ জনবসতি এখনো তলিয়ে রয়েছে। সেই 2টা উপজেলার কমপক্ষে 35,000 মানুষ আপনার সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি বলেছেন, আমরা তাদেরকে নগদ অর্থ দিয়ে সাহায্য করেছি এবং চাল ডাল দিয়ে সহযোগিতা করেছি। সহযোগিতা করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই বিপদ আপনারও আসতে পারে। এরপরে আপনি চট্টগ্রামের দিকে তাকান, চট্টগ্রামের ওই মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে গেছে, যার ফলে আপনার চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবান এই মহাসড়কগুলো অচল হয়ে পড়েছে, সেখান দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই 3 দিনের, আজকের রিপোর্ট বলছে, এই 3 দিনের প্রায় পাহাড়ি ঢলে এবং পানিতে ভেসে সাপের কামড়ে প্রায় 34 জন মারা গেছে। বহু শিশু তারা পানির উপরে ভেসে উঠেছে, তারা সেখানে পানিতে তোলে মারা গিয়েছে। এবং ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। এরপরে বান্দরবানের দিকে তাকান, সেখানে পাহাড়ি ধসে একই পরিবারের মা এবং মেয়ে নিহত হয়েছেন। সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এই 4 দিন পরে তারা গতকাল সন্ধ্যায় তারা বিদ্যুৎ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই, তারা যোগাযোগ করতে পারছে না। এমনকি ওসমান আলী নামে এক ব্যক্তি বলেছে যে, সাংবাদিক ভাইরা, আমার 2য় তলা, 2 তলা একটা বাসা ডুবে গেছে। তাহলে চিন্তা করেন কত উঁচুতে পানি, কত উঁচুতে পানি। এরপরে ঢাকার দিকে তাকান, ঢাকার বেশ কিছু জায়গা আপনি তলিয়ে গেছে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে। গতকালকের আগের দিনের রিপোর্ট বলছে 1 ঘন্টার ভেতরে গোটা ঢাকা শহর কি শাহবাগ থেকে শুরু করে মতিঝিল, আপনার পল্টন প্রেস ক্লাবের সামনে, এরপরে হচ্ছে শান্তিনগর, এরপরে হচ্ছে মালিবাগ, এগুলো সবগুলো কি হয়েছে, সবগুলো তলিয়ে গিয়েছে। এমন অবস্থা যে মানুষ পরিবহন পাচ্ছে না, যানবাহন পাচ্ছে না। কোথায় পাবে? রিক্সারা বাড়াচ্ছে না, 2-4টা যা বাড়াইছে তারা যা ভাড়া 4 গুণ বৃদ্ধি করে নিচ্ছে। 20 টাকার ভাড়া 120 টাকা কই আরেক দিক থেকে আছে, গেলে ওঠেন না গেলে থাকেন। অনেকে সাহস করে মোটরসাইকেল বা গাড়ি, নিজস্ব গাড়ি বার করেছে, তারাও পড়তেছে বিপাকে। তার কারণ ওই পানি এবং ওই ড্রেনের ময়লাগুলো ঢুকে ইঞ্জিনের মধ্যে ঢুকে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, কিভাবে যাবে? তো এইভাবে আমাদের অবস্থা। এরপরে শুধু ঢাকার কথা আমি নাই বলি, তারপরে আমাদের নিজের জেলার কথা বলি, আমাদের বগুড়া। এই বগুড়া সরকারি আজিলক কলেজের ক্যাম্পাসে হাঁটু পানি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের মাছ উঠে এসেছে। সেই মাছগুলো ধরার জন্য নিজের ঘরের মশারি খুলে মাছ, মনের আনন্দে মাছ ধরতেছে শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই মাছ ধরতেছে না, অন্যান্য পাবলিকও ধরতেছে। এরপরে আমাদের এই খান্দার শহীদচাঁদ স্টেডিয়াম থেকে শুরু করে, আমি সেদিনকে 2 দিন আগে যখন মালগ্রাম সিদ্দিকা মোড়ে পড়াতে যাচ্ছিলাম, তখন একটা রিক্সায় উঠলাম, আপনার ডাব তুলে ওখানে যে চাচা করছে, বাবা আর যা যাবি না। এমন আমিও তো দেখতেছি, আমি দেখতেছি আপনি কদ্দুর কি পারেন। তা বলতেছে, আমি এতক্ষণ চাকা ডুবে নিয়ে যাচ্ছি, কিন্তু এখন তো আমার হ্যান্ডেল ডুবে গেলে তাহলে আমি এই রিক্সা আমাকে কে তুলে দিবি? দেখেন তো একটা গাড়ি আছে, 2 জন মিয়া মানুষ এক জায়গায় উঠেছে, ওই আর গাড়ি পাচ্ছে না, যাবি কেমন? এখন বাড়িতে উঠে পারবি না পারবি? এখন রাত হয়ে গেলে হয়তো কোমরের ওপর কাপড় উঠে আসতে হবে, তাছাড়া উপায় নেই। কোথায় কি আছে, কোথায় ড্রেন, কোথায় পা দেবে ঠিক পাচ্ছে না। এরপরে আমাদের যারা সিএনজি চালান, দেখেন তো এই 2 দিন কি কষ্ট করে গাড়ি চালাইছেন। এই ফুলতলা থেকে আপনার সি অফিস, মৎস্য অফিস, খানদানের আগ পর্যন্ত ডুবে গেছে, যা 10 বছরের রেকর্ড। এটা আমার কথা বলতেছি, পত্রিকায় ছিল 10 বছরের রেকর্ড এই বৃষ্টিপাত, অতিবৃষ্টি। তা আমি এখান থেকে বলতে চাই যে আল্লাহ পাকের কাছে আমরা বেশ কয়েক সপ্তাহ দোয়া করতেছিলাম, বৃষ্টি চাই, কিন্তু আমরা অতিবৃষ্টি চাই না।
আমরা চাই আমাদের যতটুকু প্রয়োজন। আল্লাহ কয় যে আমিও তো ওটাই চাই, তোরা আমার পথে ফিরায়, তাহলে যতটুকু বৃষ্টি ততটুকু দেব। আর যদি মনে করিস দেখিস অতিবৃষ্টি বুঝে নিতে হবে, শিলাবৃষ্টি, বন্যা বুঝে নিতে হবে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, দুই হাত দিয়ে যা কামাই করেছো তাই তোমাদেরকে দেওয়া হচ্ছে। অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলো হচ্ছে আমাদের গজব, আমাদের পুকুরে আল্লাহ গজব দিয়েছেন। আমাদেরকে যতটুকু জমির ফসলগুলো তৈরি করতে যতটুকু পানি প্রয়োজন, বৃষ্টি প্রয়োজন, ততটুকু আমাদের আর দিতে হবে। কিন্তু আল্লাহ পাকও বলে যে তোদের দুনিয়াদারি করতে যতটুকু সময় লাগে, কামাই করতে যতটুকু সময় লাগে, অতটুকুই দুনিয়াদারিকে দে, আর বাদ দিকে সময় আমার রাস্তায় আয়। তাহলে তুইও যখন স্বাভাবিক করবো, আমিও স্বাভাবিক মতোই তোদেরকে বৃষ্টি দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা এখনো ফিরে যাব, তওবা করব। আল্লাহ পাক যেন আমাদের অনুভূতি যেন বুঝতে পারে, আল্লাহ পাক যেন আমাদেরকে তারা মাকবুল বান্দা হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন।